রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে তার বাড়ির সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম.এ. সামাদ। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির সামনে আছেন। আপনার কাছে এই মুহূর্তে এই বিষয়ে কি তথ্য আছে জানাবেন আমাদের সর্বশেষ। রাষ্ট্রপতি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আগামী 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ জয় সরকার গঠন করেছে বিএনপি। তো বলতেই পারি আমরা যে রাষ্ট্রপতি দেশের 30তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ে তো আনুষ্ঠানিকভাবে খবর পাওয়ার পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখেছি, উন্মাদনা দেখেছি। কিছু কিছু জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে। সাধারণ মানুষ সেই রাষ্ট্রপতির বিষয়টাকে নানাভাবে দেখেছেন এবং সবাই পজিটিভ ভাবে দেখেছেন এবং 6জন রাজনীতিবিদ এবং সুপরিচিত রাজনীতিবিদ সবার কাছে শ্রদ্ধা প্রাপ্ত একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রাষ্ট্রপতির মনোনয়ন পাই সকলে খুশি হয়েছেন এবং আজকে ঠাকুরগাঁও তার নিজ কালীবাড়ি এলাকায় যে তার বাড়ি রয়েছে সেই জায়গাগুলোতে ভিড় হয়েছে, জেলা বিদ্যুৎ কার্যালয় বিভিন্ন জায়গাগুলোতে সকলে খুশি হয়েছেন এবং অনেকে মিষ্টি বিতরণ করেছেন, অনেকে উচ্ছ্বাস করেছেন। তারা বলছিলেন যে দীর্ঘ এই রাজনৈতিক ইতিহাসে একের পর এক দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় তিনি বাম রাজনীতি থেকে শুরু করেন। সেই ছাত্রনেতা থেকে সাধারণ ছাত্রনেতা থেকে বিশেষ শিক্ষক হয়েছেন। শিক্ষক হবার পরে তিনি শুরু করেছেন নানা শিক্ষক হবার পরে তিনি বিএনপিতে যোগদান করেছেন। বিএনপিতে যোগদান করবার পরে আমরা দেখেছি যে 1993 সালে তিনি সংসদ সদস্য হয়েছেন। তার আগে 1992 সালে তিনি জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে প্রতিমন্ত্রী হিসেবে 2009 সালে 11 সালে তিনি মহাসচিব পরিষদ থেকে এই কিছুক্ষণ আগে সকালে শুরু সবশেষ হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ এই রাজনৈতিক ইতিহাসে তিনি মহাসচিব থেকে মন্ত্রী রাষ্ট্রপতির বঙ্গভঙ্গ। আমরা একটু মন্তব্য জানতে যাচ্ছি এবং এখানে দিকে দেখানোর চেষ্টা করি এখানকার যারা মানুষ রয়েছেন তারা মিষ্টি বিতরণ করে প্রতিপতি মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ঘটনায় তারা মিষ্টি উৎসব করছেন এবং একে অন্যকে মিষ্টি হয়ে নিজের যে অনুভূতি, নিজের ভালো লাগা, নিজের উচ্ছ্বাসের জায়গা অর্থাৎ মোটা দাগে বলা চলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে নিজে সম্মানিত হয়েছেন, সম্মানিত করেছেন এই উত্তর অঞ্চলে ঠাকুরগাঁও মানুষকে এই জায়গা থেকে তারা এই মিষ্টি উৎসবের জায়গা থেকে তারা করছেন। আমরা একটু জানতে পারছি এই যে মহাসচিব ছিলেন রাষ্ট্র দুপুরের আগ পর্যন্ত দেখেছি আমরা যে বাম রাজনীতি থেকে তার রাজনীতি শুরু হওয়া, পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সরকারি চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়ে জনমানুষের সাথে রাজনীতি করবার জন্য তিনি এই রাজনীতিতে এসেছেন। 1996 সংসদ সদস্য, 2001 মন্ত্রী হয়েছেন, তারপরে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে বড় কথা 2008 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ সময় আজকের অনুভূতিটা কেন যদি সত্যি করে বলেন। আসলে এই প্রিয় অভিভাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁয়ের তৃণমূলে মাদুর জিতিয়ে মানুষকে একত্রিত করে সংগঠিত করে বিএনপিকে শক্তিশালী করে তাতে গোটা দেশে বিএনপির যে মহান দায়িত্ব তার উপরে ছিল বিএনপির মাননীয় মহাসচিব গোটা বিএনপিকে একত্রিত করেছিলেন। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে, তখন দলকে অঙ্গদশা থেকে মুক্ত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই জুলাই আন্দোলনকে সহযোগিতা করে আজকে যে বিজয় উনি এনেছেন, এই জন্য গোটা জাতি গর্বিত, গোটা জাতির স্বপ্ন ছিল তার মতো মানুষ যেন রাষ্ট্রের বড় জায়গায় যায়। আজকে তিনি রাষ্ট্রের যে মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন, এই জন্য আমরা গর্বিত, আনন্দিত, গোটা জাতি আনন্দিত যে একদম যোগ্য মানুষ যোগ্য জায়গায় গেল, যোগ্য মানুষই জাতির যে প্রত্যাশা, এই প্রত্যাশাগুলি তিনি পূরণ করবেন। অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে মোটা দাগে একই কথা দীর্ঘদিন প্রত্যাশা পূরণ হলো এবং ঠাকুরগাঁও মানুষ সহ যারা নেতাকর্মী রয়েছে তারা সকলে সাংবিধানিক বড় দায়িত্বের মধ্যে দিয়ে এগিয়ে চলবে।